বাঙালিরা কি সুন্দরী না? শুধু ইরানিরা আর মিশরীরাই সুন্দরী? বাঙালিরাও সুন্দরী। দেখেন, আপনারাও তো জুম করে ওই জিনিসটাই দেখান যে জিনিসটা দর্শকদেরকে দেখানো উচিত। তাহলে এটা আপনাদেরও ভুল। আর তারা কারা যারা এই ধরনের নোংরা কাপড় পরে অ্যাওয়ার্ড শোতে আসে? অডিয়েন্স কোনো চমৎকার দেখতে পাবে কি? সামনে খুব সুন্দর সুন্দর কিছু কাজ আসছে এবং কিছু মানে ভালো কাজের অপেক্ষায় আছি। তার মধ্যে কিছু আমি নতুন কিছু অ্যাক্টর নিয়ে কাজ করছি এবং আমি চাচ্ছি যে সবাই ভালো করুক। অনেকেই বলছে আপনি নাকি বিয়ের জন্য প্রস্তুতি আমি নিচ্ছি না, আমার জন্য বিয়ের প্রস্তুতি মনে হয় সাংবাদিক ভাইয়েরা নিচ্ছে। বিয়ে করলে কোন এলাকার ছেলেকে বিয়ে করতে শুনতে চাই? নেক্সট বাঙালিরা কি সুন্দরী না? শুধু ইরানিরা আর মিশরীরাই সুন্দরী? বাঙালিরাও সুন্দরী। দেখেন না, সবাই অনেক চাকচিক্য কাপড় চোপড় পরেছে, আমি সেখানে একটা প্লেন গ্রিন কালারের একটা। আমি আসলে মানে প্রথমত আজকে আমার আসার কথা ছিল না, দ্বিতীয়ত আসলে ডিজাইনার ড্রেস পরে আসবো, ওই ডিজাইনার ড্রেস আসলে আমার পরতে ইচ্ছে করছিল না। যে কারণে খুবই আমার এটা যদি আপনাদের কাছে মনে হয় যে অনেক বেশি কিছু, তাহলে আমি খুব আচ্ছা আপু একটু জানতে চাই যে আপনার হিজাব নিয়ে অনেক দর্শক অনেক রকম এই বিষয়টা কেউ কাউকে তো করতে দেন প্রপার, মানে যতটুকু পারছি আমি ট্রাই তো করছি। আমি এতগুলো ক্রাউডের মধ্যে তো এমন কোনো রিভিলিং ড্রেস পরে আসতে পারবো না, সো আমি পারি না, এই জন্য আমি এভাবেই আসি। এবং আমি আগের গুলো তো বোধহয় এভাবেই গেছি। অনেকে বলেছে দেখি কয়দিন থাকে, তো আমিও দেখতেছি কয়দিন রাখতে পারতেছে, আমার তো ভালো লাগতেছে। বাকি এখন দর্শক আপনারা মন্তব্য তো করবেনই। আসলে সবাইকে যদি সবার ভালো লাগতো তাহলে পৃথিবীতে দুশ্মন বলে কথা বলতো। এটার একটা কথা বলতে চাই, অনেকে হ্যাঁ আপনি যেটা বলেছেন অ্যাওয়ার্ড প্রোগ্রামে সাধারণত আমরা দেখি যে একটু মানে পোশাক আশাকের একটু শালীনতা থাকে না অনেক সময়। আপনারা কেন ওগুলো কভারেজ করেন যে পোশাক আশাকে শালীনতা থাকে না? আপনারাও তো জুম করে ওই জিনিসটাই দেখান যে জিনিসটা দর্শকদেরকে দেখানো উচিত। তাহলে এটা আপনাদেরও ভুল। আর তারা কারা যারা এই ধরনের নোংরা কাপড় পরে অ্যাওয়ার্ড শোতে আসে? তারা তো নিশ্চয়ই বড় মাপের কেউ না। আপনারা দেখবেন যাদেরকে আপনারা সবাই মানে ওইটুকুন স্পেস করে দিয়েছেন, আপনারাই দেখিয়েছেন দর্শকদেরকে, আপনারাই দেখান, মানে দর্শকরা কিছুই জানে না। এবং কেন তারা অ্যাওয়ার্ড পায় আমি সেটাও জানি না। আমি আসলে অ্যাওয়ার্ডের যোগ্য না, এই জন্য আমি যাইও না ওইখানে। আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য একটা মানুষের মানে কতটুকু কমন সেন্স থাকা উচিত যে এখানে এতগুলো মানুষ আছে, এখানে এতগুলো প্রেস থাকবে, আমাকে একটু শালীনভাবে গেলে আমি কাভার আসছি, আপনারা সবাই আমাকে ঘিরে রাখছেন, তো একটু কাভার গেলে ইটস ওকে। আপনাদের চোখে আমাকে মিশরীয় লাগতেছে, ইরানি লাগতেছে, তাদেরকে আপনারা কি বলবেন বলেন? তাদেরকে দেখে আমাদেরই লজ্জায় চোখ বন্ধ হয়ে যায়।